আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামার কিছুই পারো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে না পড়েই, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্টে গ্রামার কোনোদিনই পড়ো নাই, কোনো কিছুই পারো না, না পড়ে কিভাবে এই ইংলিশ সেকেন্ড পার্টে তুমি 50 পাবা। এই ভিডিওটা তুমি ধৈর্য সহকারে দেখো। ভিডিও দেখার পর তোমার কাছে ইংলিশ সেকেন্ড পার্ট একদম পানি হবে। আমি ১ নং থেকে আমার হাতে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে সরাসরি বুট কুইশন। ১ নং থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ ১৫ নং পর্যন্ত কিভাবে আনসার করবা, আর না পারলেও তুমি কিভাবে আনসার করতে পারবা, সব কিছু ডিটেলস দেখাচ্ছি। ভিডিওটা জাস্ট ধৈর্য সহকারে দেখো। আমি আগে তোমাকে প্রশ্নটা বুঝাবো তুমি কিভাবে লিখবা। ১ নং এ কি আসে এটা অনেকেই জানে না, অনেকেই এই রিডিংটা পড়তেও জানে না। যেমন ফিল ইন দ্য ব্ল্যাকস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মানে এখানে যে কি লেখা এই বাংলাটাই কিন্তু তোমরা বুঝো না। বুঝো না যেহেতু বাংলাটা, তাহলে এটা আর কিভাবে লিখবা? জানি তোমাদের এই প্রবলেমটা, ঠিক আছে? তো এখন দেখো, এই যে কিছু গ্যাপ দেওয়া থাকবে এবং এই যে ফিল আপ দেওয়া আছে কিছু, কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তুমি লিখবা। এখন কথা হচ্ছে, স্যার আমি কি একটু স্পিডলি বলবো, আমি কি এই পুরো গল্প তুলবো খাতায়? আমি বলবো না, শুধুমাত্র এখান থেকে উত্তরটা লিখবা। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তুমি কিভাবে খাতায় আনসার করবা। লিখবা প্রথমটা আনসার টু দ্য কুয়েশন নং 1, তারপর এ বি সি, এভাবে একদম শেষ পর্যন্ত লিখবা। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত লিখবা। এখন এখান থেকে জাস্ট যে উত্তরটা হবে এটা লিখবা। যেমন এই যে ১ নং এ, তার মানে এই গল্প আমার লেখার একদম দরকারই নেই, বাদ। এখান থেকে জাস্ট নিয়ে এখানে লিখবা এই যেভাবে। হ্যাঁ, জাস্ট উত্তরটা লিখবা। ধরো প্রথমে বললো বাই বসবে, ঠিক আছে, তারপর ধরো ধা বসলো, এরকমভাবে। তো এই লিখার নিয়মটা তোমাকে বুঝালাম আমি, যে মানে ১ নং শুধুমাত্র উত্তরগুলো লিখবা, আর বাকিগুলো কিছু লেখার দরকার নেই। এই গল্প তোমার খাতায় তোলা দরকার নেই। এখন কথা হচ্ছে, স্যার ২ নং, ২ নং এ কি আসে? আচ্ছা, এটা আসেটা মূলত কি আমি বলে রাখি। এগুলা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন সবকিছু মিলিয়ে আসে। ঠিক আছে? আমি সবকিছুই ডিটেইলস তোমাকে দিব। আগে আমি প্রশ্নটা বুঝাই তুমি কেমনে লিখবা। এইগুলা না পারলেও তুমি লিখতে পারবা। মনে রাখো যে এখান থেকে তুমি এখানে ৫ নাম্বার কিন্তু। ৫ থেকে তুমি অন্ততপক্ষে ২ পাবা। আমি এমন একটা ট্রিক্স দিব যেখান থেকে ২ পাবা। ৫০ তোমাকে মিলিয়ে দিচ্ছি। তুমি না পড়েও কিভাবে একদিনে ৫০ নাম্বার তুলতে পারবা ইংলিশ সেকেন্ড পার্টে। আচ্ছা, তারপর দেখো ২ নং এ কি আসে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। এখানে কি আসে? এখানেও আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে? রাইট ফ্রম ভার্ব সবকিছু মিলিয়ে আসে। এটাও কি করবা? আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 লিখবা। হ্যাঁ, লিখার পর জাস্ট উত্তরগুলা লিখবা। ঠিক আছে? আচ্ছা, এইটারও আমি টিক্স দিব একটা, যেখান থেকেও তুমি ২ নাম্বার পাবা। অর্থাৎ যে টিক্সগুলা দেব পড়তে হবে না। জাস্ট ২ নাম্বার এমনিতে পাবা। আচ্ছা, তারপর আমরা চলে আসি ৩ নং কোয়েশ্চন। এটা কি আসে? এটা হচ্ছে মেক 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য ট্রেবল বিলো। এটা হচ্ছে একটা টেবিল থাকে, এখান থেকে মানে স্যার এই টেবিলটা কেমনে লিখবো? এই টেবিলটাকে আমি এভাবে মিলাবো একটার সাথে আরেকটা? আমি বলবো না, এই টেবিলটা মিলাইতে হয় না, সেন্টেন্স আকারে লিখতে হয়। কেমনে লিখবা? আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 লিখবা। লিখার পর আমি দেখাচ্ছি কেমনে লিখবা। লিখার পর দেখো, এই যে দেখো, ধরো ১ নং লিখলা, হুম, এ নাম্বার দিলা। দেওয়ার পর এখান থেকে নিবা গুড হেলথ। এই যে লিখলা গুড হেলথ। গুড হেলথ লিখার পর এখান থেকে যে কোনো একটা নিবা, মাঝখানে যে কলাম এখান থেকে। ধরো নিলা গুড হেলথের সাথে লিখে মেক্স, তাহলে লিখলাম মেক্স। হ্যাঁ, এই মেক্স লিখলা। তারপর অ্যান আনহ্যাপি লাইফ হয় নাকি অন্য কিছু হয়? এই যে দেখো এ ভাইটাল, তার মানে এটা মিলছে। এ ভাইটাল তার মানে দেখো গুড হেলথ মেক্সের সাথে এটা মিলছে। এভাবে সেন্টেন্স আকারে লিখবা। তাহলে স্যার এটা থেকে আমি কত পেতে পারি? আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এই 20টা থেকে 30টা দিব, যেটা আমি পড়িয়ে দিব। আমার পেট বেড়ছে, আমি এগুলো পড়াবই। ঠিক আছে? এখান থেকেও মনে করো যে তুমি ৪ থেকে ৩ পাবা, আমি ৩ ধরে নিই। ঠিক আছে? তার মানে আমি যেগুলো দিব এগুলো পড়লেই তুমি ৩ পাবা। পরে আমি নাম্বারগুলো মিলাবো কত পাচ্ছ। ঠিক আছে? ৫০-ও বেশি হতে পারে। স্যার এখন ৪ নং এ চলে আসি। ৪ নং এ কি? ৪ নং এ হচ্ছে রাইস ফ্রম
ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব যেটাকে বলা হয় ভার্বের ফর্ম। এই যে এত বড় সেন্টেন্স এবং উদ্দীপক এটা আছে, স্যার কোনটা লিখব? বলে রাখি, এইটারও জাস্ট উত্তরটা লিখবা, কিন্তু এইটার উত্তর লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ঠিক আছে, এখান থেকে ধরো 5 নাম্বার, এখান থেকে তুমি কমপক্ষে 5 থেকে ধরো 2 পাবা, 2, মানে এটা হচ্ছে না পড়লেও আমার টিক্স অনুযায়ী। ঠিক আছে, তা এখন আমরা চলে যাই 5 নঙে। 5 নঙে কি স্যার? 5 নঙে 5 নাম্বার, এবং এটা হচ্ছে সবচেয়ে কঠিন ন্যারেশন। এই ন্যারেশন তোমার পারার দরকার নেই, 5 থেকে 3 পাবা তুমি 100%। কেমনে? জাস্ট আমি টিক্স দেব, সারা জীবন না পড়লেও আমি যা বলবো জাস্ট সেগুলো লিখে আসবা। তার মানে এটা খাতায় কেমনে লিখবা? এটা হচ্ছে আমি যে টিক্স অনুযায়ী দিব এইগুলো লিখবা। আচ্ছা, 5টায় শেষ আমাদের। 6 নং এর সবচেয়ে বেশি নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার। আর এটা কি থাকে? এটাকে বলা হয় চেঞ্জ ইন সেন্টেন্স, আবার এটার অপর নাম হচ্ছে ট্রান্সফরমেট অফ সেন্টেন্স। এখানে ভয়েস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ সবকিছু। এই 10 থেকে 5 পাবা এখান থেকে। আমি যেগুলো নিয়ম দিব এগুলো পড়লে 5 পাবা। আমি 5 তোমাকে আগে 50 মিলাই দেখো, না পড়লেও তুমি 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 10 দিন পরেই কেমনে ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারো। অনলাইনে সর্বপ্রথম আমি এই টিক্সগুলো অবলম্বন করি। যারা পাশ করার চিন্তা, যাদের সর্বপ্রথম পাশের চিন্তা, তারপর হচ্ছে অন্য চিন্তা প্লাসে। আচ্ছা, তারপর আমরা 7 নঙে চলে যাই। 7 নঙে যে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে 5টা থেকে তুমি মনে করো যে 2টা পাবাই। আমি একটা রুল দিব, হ্যাঁ, একটা রুলে থাকবেই, অন্ততপক্ষে 2 থেকে 3টা কমন পড়বেই। আচ্ছা, তারপর দেখো আমরা চলে যাই 8 নঙে। এটা কেমনে লিখবা আমি এটা দেখাই আগে। এটা কেমনে লিখবা তুমি? এটা শুধুমাত্র উত্তরটা লিখতে হয়। এটা কেমনে লিখবা? এটা সরাসরি তুলবা এটাও, তারপর বাকিটা লিখবা। তার মানে এটা একমাত্র প্রশ্ন তুলতে হয়, প্রশ্ন তুলতে হয়, জাস্ট এটা মনে রাখো। 8 নঙে কি থাকে? সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্স কি আর প্রিফিক্স কি? এটা কেমনে লাগবে? এটাও শুধু উত্তরটা লিখতে হয়। আচ্ছা, এইটার উত্তরটা কেমনে লিখবে আমি একটু দেখাই। ধরো থাকলো লিমিটেড, এই যে একটা আছে, এটা আসছে কিন্তু লিমিটেড। তাহলে তুমি যে আন লাগিয়ে দাও, আনলিমিটেড। জাস্ট একটা শব্দ তুমি বানাবা, এটাকে বলা হয় সাফিক্স আর প্রিফিক্স। এইটারও একটা টিক্স আছে, এটাতে 5 থাকে, তুমি 2 পাবা 100%। তারপর ট্যাগ কোয়েশনে তুমি যদি সারা জীবন নাও পড়ো, আমার কোর্সে যারা অ্যাড আছো 4 পাবাই, 4 100% পাবা। এটা কেমনে লিখতে হয়? এটা ফুল সেন্টেন্সটা লিখতে হয়। আচ্ছা, আমি তোমাদেরকে 9 নং ট্যাগ কোয়েশন থাকে, এটা মূলত ট্যাগ কোয়েশন থেকে সবটা লিখতে হয়। 9 নং থেকে আমি তোমাকে এই ভিডিওতে 1 নাম্বার দিচ্ছি। এটা শুধু বোর্ড কোয়েশন, টেস্ট বলো, যে কোনো পরীক্ষাতে। যেমন শ্যাল উই, জাস্ট এটা একটু মনে করো, শ্যাল উই মানে এই যে দেখো লেটাস থাকলে শ্যাল উই, এই যে 3 নম্বরের উত্তর হচ্ছে শ্যাল উই। মানে যে কোনো বোর্ডের আমার ভিডিওটার দ্বারা দেখতেছো, 1 নম্বর তোমাকে দিয়ে দিলাম ফাইনালের জন্য। ঠিক আছে, 33 পেলে পাস না, 1 নম্বর মনে করো যে পাভেল স্যার বা পাভেলস একাডেমি দিয়ে দিয়েছে। কেন যেন লেটাস দ্বারা একটা থাকেই, গিয়েই দেখবা লেটাস থাকলে কি লিখবা? শ্যালুই। তার মানে এটা কি? 4 পাবা, 4। আমার ক্লাস যারা করবা পেইড বেসে 4 পাবা। আমরা এখন চলে আসছি 10 নঙে। 10 নঙে হচ্ছে কানেক্টর, এটা কারো কমন পড়ে না। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে এখান থেকে মানে 1 নাম্বার ধরে নিলাম। মানে আমি যা বলবো জাস্ট এগুলো লিখে আসবা, 1 নাম্বার পাবা তুমি। আমি আগে প্রশ্নটা একদম তোমাকে সহজ করে দিচ্ছি, যাতে করে সবকিছু আনসার করতে পারবা। আচ্ছা, তারপর 11 নং কি? 11 নং হচ্ছে পাংচুয়েশন, কোথায় ধাড়ি দিবা, কোথায় কমা দিবা, ঠিক আছে, কোথায় ফুল স্টপ দিবা, এটা। আচ্ছা, এখানে 5 থেকে তুমি 3 পাবা। আমি 1 থেকে 2টা পড়াই, এখান থেকে তুমি 3 পাবা। তারপর হচ্ছে কম্পোজিশন, এটা করে মুখস্থ পড়া প্রথমে কি থাকে, 12 নং এ কি থাকে, এটা 12 নং হচ্ছে সিবি, ইংলিশ সেকেন্ড পার্টে সিবি থাকে। এই সিবিতে কত নাম্বার? 8 নাম্বার। আমি মনে করি 8 থেকে তুমি 8এই পাবা। আমার একটা নিয়ম আছে, এই নিয়মটা পড়লে, ঠিক আছে, যারা আমার পেইড বেসে আছো সবাইকে আমি এই নিয়মটা দিই। আমার কথা হচ্ছে ভালো একটা রেজাল্ট, ঠিক আছে। তারপর দেখো সিবি কেমনে লিখবা, এ টু জেড সব কিছু নিয়ম আছে। তারপর দেখো 13 নং। 13 নং কি? 13 নং হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের 10, এটাতে তুমি কত ধরে নিবা? 7 ধরে নাও, 7 পাবা 100%। আচ্ছা, তারপর কথা হচ্ছে স্যার আপনি যদি বলতেছেন আমরা কেমনে পাবো, পাওয়ার দায়িত্ব আমার জাস্ট। 14 নং এ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এই যে দেখো প্যারাগ্রাফ 10 নম্বর, এখানে 10 থেকে 5 ধরে নাও সর্বনিম্ন।
কেন স্যার? প্যারাগ্রাফ তো মনেই থাকে না, মুখস্থই করি না। আমি বানিয়ে বানিয়ে শিখাবো, আমি যেটা দিব জাস্ট এটা লিখে আসবা। যে কোনো প্যারাগ্রাফ আসলেই তুমি বানিয়ে লিখতে পারবা। তারপর 15 নং হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনে আমি 2টা নিয়ম দিব, 2টা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম আসবেই আসবে। তার মানে এটা থেকে তুমি 12 থেকে মনে করো যে 6। দেখো এবার কত হয়েছে, আমরা এখন হিসাব করে দেখব। যে নাম্বারগুলো আমি বলছি এগুলো তুমি পাবাই পাবা 100%। যারা আমার কোর্সে ভর্তি আছো তারাই একমাত্র বুঝতে পারবা, ঠিক আছে? আমি যেগুলো দিব ফাইনাল পরীক্ষা, যে কোনো পরীক্ষা, টেস্ট হোক তোমাদের, যে কোনো পরীক্ষা হোক, জাস্ট এগুলো লিখে আসবা, 100% পাস করবা ইনশাআল্লাহ। এখন আমরা মার্কটা হিসাব করব কত হয়েছে, ঠিক আছে? 1 নং এ কত বলছিলাম? 2, ঠিক না? 2 নং এ কত বলছিলাম পাবা? 2 নাম্বার পাবা। এই যে এখন আমরা 3 নং এ চলে যাই। 3 নং এ আমি কত বলছিলাম? দেখাচ্ছি খালি মজা। 3 নং এ বলছিলাম 3 পাবা, ঠিক আছে? তারপর 4 নং এ 2, তারপর 5 নং এ কত? 3। দেখি কত হয়। তারপর আবার 5 নং এ এই যে 6 নং এ 5 পাবা, তারপর 7 নং এ কত বলছিলাম? 2 পাবা, আবার 8 নং এ 2 পাবা, ঠিক আছে? 9 নং এ 4 পাবা। আচ্ছা, তারপর দেখি 10 নং এ 1 ধরছিলাম, এই যে 10 নং এ 1 পাবা। 11 নং এ কত পাবা? 3 পাবা। সিবিতে কত পাবা? 8 পাবা। তারপর অ্যাপ্লিকেশনে কত পাবা? এই যে অ্যাপ্লিকেশনে 7 পাবা। তারপর প্যারাগ্রাফে কত পাবা? 5 পাবা। কম্পোজিশনে 6 পাবা। টোটালটা কাউন্ট করো কত হয়েছে। তার মানে কাউন্ট করে দেখলাম 55 নম্বর পেয়েছো, ঠিক আছে? এখান থেকে আরো 5 তুমি মাইনাস দিয়ে দাও, তার মানে 50 পাবাই পাবা। এই জন্য আমি বলছি তুমি না পড়েও 50 পাবা। এখন কত হচ্ছে স্যার, এই যে আপনি 1-2 নাম্বার দিলেন, এই 1-2 নাম্বার আমরা কেমনে পাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধুমাত্র পাবেলস একাডেমিতে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট যোগাযোগ করো 01996 49 50 87, ঠিক আছে? ওই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দাও যে স্যার আমরা কোর্সে ভর্তি হতে চাই, ইংলিশে বিশেষ করে পাস করতে চাই শুধু। এবং আমাদের 2টা ব্যাচ আছে, একটা হচ্ছে 90+ যাদের টার্গেট, আর একটা হচ্ছে শুধু পাস। আগে পাস, তারপর হচ্ছে ওই টার্গেট। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা টপিকস পরীক্ষার আগ মুহূর্তেও তুমি পারবা, 100% গ্যারেন্টি দিয়ে দিলাম। এখনই আমাদের এনরোল হয়ে যাও আমাদের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে।